नमः इष्टदेवताभ्यो नमः विष्णु श्रीमद्भगवद् महापुरुषस्य वासराय अक्षतिथि नक्षत्राय शुभो देव रुद्रो देवता मरुतो देव देवता। বুধবার দীঘায় জগন্নাথ মন্দিরের দ্বারোদ্ঘাটন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই দিনে শামসেরগঞ্জে শুভেন্দু অধিকারীর নির্দেশে শুরু হলো মন্দির শুদ্ধিকরণ অভিযান। 26শে এপ্রিল শামসেরগঞ্জ পরিদর্শনে আসেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শামসেরগঞ্জে অশান্তিতে ক্ষতিগ্রস্ত মন্দিরে সেদিনই শুদ্ধিকরণ ও পুনর্নির্মাণ হবে বলে দাবি করেছিলেন শুভেন্দু অধিকারী। সেই মতো বুধবার সকাল থেকে শামসেরগঞ্জের 9টি মন্দিরে একই সাথে শুরু হয়েছে শুদ্ধিকরণ ও পূজাপাঠ। অক্ষয় তৃতীয়ার দিন মন্দির রিপেয়ারিং এর কাজ শুরু করবেন। সমূহ খরচ 9টা মন্দির ভেঙেছে, সমূহ খরচ আমি দেব এবং মন্দির রিপেয়ারিং শুরু হলে কয়েকদিন পরে আমি আবার আসব। দিঘড়ি, বেদবোনা, দাসপাড়া, পালপাড়া, দক্ষিণ লালপুর, মণ্ডলপাড়া, 5 নম্বর ওয়ার্ডের নিমতলা কালী মন্দির, ঘোষপাড়া দুর্গা মন্দির ও শীতলা মন্দিরে এই শুদ্ধিকরণের পুজো শুরু হয়েছে। রতনপুর শীতলা মন্দির, এই 9খানা মন্দিরে একই সঙ্গে একই সময়ে আজকে বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারীর পর্যবেক্ষণে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আজকে এই 9টা মন্দিরে শুদ্ধিকরণ এবং পুনর্নির্মাণের কাজ শুরু হচ্ছে। বিজেপি নেতাদের দাবি, ভিডিও কনফারেন্সের মাধ্যমে সমস্ত কিছুই তদারকি করছেন বিরোধী দলনেতা। এদিন বেদবোনাতে পুজোয় অংশ নিলেন বহরমপুরের বিজেপি বিধায়ক সুব্রত মৈত্র। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে এই অঞ্চলে প্রত্যেকটা মন্দিরকে শুদ্ধিকরণ এবং পুজো পাঠের মাধ্যম দিয়ে আবার নতুনভাবে মন্দির যাতে তৈরি হয় তার চেষ্টা চলছে এবং তিনি সর্বতদিক থেকে সব রকমভাবে ওনাদের পাশে ছিলেন, আছেন এবং ওই উদ্দেশ্যেই আজ সকাল থেকে আমিও এসেছি ওনার নির্দেশে। শামসেরগঞ্জের মন্দিরে ছিল বিএসএফ ও পুলিশের কড়া নিরাপত্তা।